আসসালামু আলাইকুম, আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এসেছি। আমি ইউটিউবকে প্রশ্ন করেছিলাম কেন আমার ভিডিওগুলোর ভিউ আসছে না, কেন আমার ভিডিওগুলো রিকমেন্ডেশনে কিংবা সাজেস্টেডে যাচ্ছে না। আমি সকল প্রকার এসইও করছি, আমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করানোর জন্য, আমার ভিডিওতে বেশি ভিউ আসার জন্য আমাকে কি করতে হবে। সেজন্য আমি ইউটিউবকে সরাসরি প্রশ্ন করেছিলাম ইউটিউব সাপোর্টে। ওয়াইটি পার্টনার্স সাপোর্ট google.com থেকে আমাকে তার একটা রিপ্লাই দেয়া হয়েছে। তো আমি সেই রিপ্লাই থেকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজ করলে, কোন কোন কাজগুলো করলে একটা চ্যানেল র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে, একটা ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমার চ্যানেলটা র্যাঙ্ক হবে কিংবা সাজেস্টেডে যাবে কিংবা রিকমেন্ডেশনে যাবে, ভিউজ বাড়বে, আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করবে। তো তাদেরকে আমি দুইটা ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম, তারা আমার সেই দুইটা ভিডিওর লিঙ্ক অ্যানালাইসিস করে আমাকে কিছু রিপোর্ট দিয়েছে। আচ্ছা, আমি সেই বিষয়গুলোতে না যাই, আমি স্পেশাল ওই দুইটা ভিডিওর মধ্যে না থাকি, আমি ওভারঅল তারা যে কথাগুলো বলছে একটা ফুল একটা পিকচার আমাকে দেখিয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এখানে বলছে, টু গেট এ ফুল পিকচার অফ হোয়াট attracts and engages viewers on your channel or videos, try looking at watch time together with other metrics such as, মানে বলছে যে আপনার ভিডিওতে কোনটা আকর্ষণ তৈরি করে, এঙ্গেজ তৈরি করে ভিউয়ার্সের সাথে, আপনার চ্যানেলের ভিডিওর সাথে, সেটা সাথে যেমন ওয়াচ টাইমটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে আরও কিছু মেট্রিক্স আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো কি? এক নম্বর হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন, হাউ মেনি টাইমস ইউর থাম্বনেলস ওয়ার শোন টু ভিউয়ার্স অন ইউটিউব থ্রু রেজিস্টার্ড ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি জিনিস, ইমপ্রেশনটা কিভাবে ঘটে? ইমপ্রেশনটা হচ্ছে এটা যে আপনার ভিডিওটা ইউটিউব কোথায় কোথায় শো করলো, ইউটিউবের হোম পেজে কিংবা কারো হোম পেজে আপনার থাম্বনেলটাকে শো করলো, এটাই হচ্ছে ইমপ্রেশন। এখন ইমপ্রেশনটা সবচেয়ে ভালো হবে কোথা থেকে? যত ইমপ্রেশনটা বেশি হবে কিভাবে? আপনার যে ভিউয়ার্স কোন পর্যায়ের ভিউয়ার্স, তারা কোন বিষয়টাকে বেশি পছন্দ করে, কোনটাতে আকর্ষণ বোধ করে, এই ধরনের যে আপনার ভিউয়ার্স যে ধরনের ভিডিও দেখে থাকে সেই ধরনের ভিউয়ার্সকে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে ইমপ্রেশনটা বাড়বে। এরপর আসি, ইমপ্রেশনের পর হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। আমি এর আগে একটা টিউটোরিয়াল করেছিলাম যেখানে আমি সিটিআর সম্পর্কে কথা বলেছিলাম। সিটিআর কিন্তু দুই প্রকারের আছে, একটা চ্যানেলের সিটিআর, একটা কিন্তু অ্যাডসেন্সের সিটিআর। চ্যানেলের সিটিআর নিয়ে এখানে কথা হচ্ছে, অ্যাডসেন্সের সিটিআর নিয়ে এখানে কথা হচ্ছে না। অ্যাডসেন্সের সিটিআর বেশি হয়ে গেলে একটু বিপজ্জনক হয়, কিন্তু চ্যানেলের সিটিআর এটা বেশি হওয়া ভালো। এই চ্যানেলের সিটিআরটা কীরকম? অর্থাৎ আপনার থাম্বনেলটা ইউটিউব যেখানে শো করলো, সেখানে আপনার ভিউয়ার্স আপনার থাম্বনেলটাতে ক্লিক করলে সেটা হচ্ছে একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। এটাই হচ্ছে সিটিআর। 100 জনকে যদি শো করে, তার মধ্যে যদি 10 জন আপনার এই থাম্বনেইলে ক্লিক করে, তার মানে আপনার সিটিআর 10%। তো এখন আপনাকে দেখতে হবে আপনার সিটিআর কত ভালো। ইউটিউবে যে কোনো একটা ভিডিওর সিটিআর যত বেশি হবে তত আপনার জন্য ভালো। হাউ অফেন ভিউয়ার্স ওয়াচ এ ভিডিও আফটার সিইং এ থাম্বনেইল, আপনার থাম্বনেইলটা দেখে আপনার ভিউয়ার্স ভিডিওটা দেখবে, এটা কত পার্সেন্ট, এটার উপরে আপনার ভিউজ, আপনার গ্রোথ, আপনার চ্যানেলের গ্রোথ নির্ভর করে। এরপর আসি ভিউজ, দ্য নাম্বার অফ লেজিটিমেট ভিউজ। লেজিটিমেট ভিউজ মানে হচ্ছে অরিজিনাল ভিউজ। আমরা অনেক সময় ফেক ভিউজ নিয়ে থাকি বিভিন্নভাবে, বা আমরা নিজেরাই নিজেদের ভিডিও দেখি, এগুলো কিন্তু চ্যানেলের জন্য আরও বরং ক্ষতিকর। তো এই জন্যই বলছি লেজিটিমেট ভিউজের কথা, অর্থাৎ লিগ্যাল অরিজিনাল কিছু বৈধ কিছু ভিউজ আপনার চ্যানেলে কীরকম আসতেছে সেটার উপরও কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ ডিপেন্ড করবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন,
এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এস্টিমেটেড অ্যাভারেজ মিনিটস ওয়াচড পার ভিউ, আপনার প্রতি ভিডিওতে কীরকম একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসছে ফর সিলেক্টেড কন্টেন্ট, ডেট রেঞ্জ, রিজিয়ন অ্যান্ড আদার ফিল্টার্স। এখানে দেখেন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সিলেক্টেড কন্টেন্ট, ডেট রেঞ্জ, রিজিয়ন অ্যান্ড আদার ফিল্টার্স। আদার যে ফিল্টার্সগুলো আছে সেগুলোর মধ্যে ডেট, রেঞ্জ, রিজিয়ন, কন্টেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভিউ ডিউরেশনটা কেমন আসছে। এই ভিউ ডিউরেশনের উপরও কিন্তু আপনার চ্যানেলের, আপনার ভিডিওর র্যাঙ্ক নির্ভর করে। ধরেন একটা ভিডিও আপনি দিয়েছেন 10 মিনিটের একটা ভিডিও দিয়েছেন, এখন আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসছে মাত্র 2 মিনিট বা 1 মিনিট, তাহলে আপনার ওই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে গেল, আপনার ওই ভিডিওটার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কমে যাবে। যেমন এখানে বলছে সিলেক্টেড কন্টেন্ট, ডেট রেঞ্জ, রিজিয়ন, এগুলোর কথা বলা হয়েছে, রিজিয়নের কথা বলছে, ডেট রেঞ্জের কথা বলা হয়েছে, এগুলোর গুরুত্বও কিন্তু অনেক বেশি। যেমন ধরেন একটা ভিডিও বাংলাদেশ থেকে দেখেছে 10 জন, সেখানে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে ধরেন যে 5 মিনিট, 10 মিনিটের একটা ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে 5 মিনিট। আর একজন আমেরিকা থেকে দেখছে, ওখানে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে 2 মিনিট। তখন এই ভিডিওটাকে রিকমেন্ড করবে বা সাজেস্টেড করবে কোথায়? বাংলাদেশে, কারণ বাংলাদেশে অ্যাভারেজ আসছে 5 মিনিট, কিন্তু আমেরিকা থেকে আসছে অ্যাভারেজে মাত্র 2 মিনিট। এজন্য এই রিজিয়ন এবং ডেট রেঞ্জের ক্ষেত্রে আপলোড দেওয়ার পরপরই 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে কত আসলো, এটার উপরেও নির্ভর করবে, এবং আদার্স আরও অনেক ফিল্টার্স আছে সেগুলোর উপরও ডিপেন্ড করে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউ ডিউরেশনটা বেশি হলে আপনার চ্যানেলটা, আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে ওয়াচ টাইম। ওই তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি বাড়ে তাহলে ওয়াচ টাইমও বাড়বে। দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট এ ভিউয়ার হ্যাজ ওয়াচড এ ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও কত সময় ধরে আপনার ভিউয়ার্স দেখছে। দিস গিভস এ সেন্স অফ হোয়াট কন্টেন্ট ভিউয়ার্স ওয়াচ, মানে এইটাই একটা সেন্স তৈরি করে দেয় যে আসলেই এই ভিউয়ার্স কি দেখছে, ভিউয়ার্স আসলে কি দেখছে, এটা ইউটিউবকে বোঝায়। ওকে, আমরা এরপরে এই বিষয়গুলোতে একটু ডিটেলসে যাই। এই যে মেট্রিক্স দেখালো, এখানে 5টা মেট্রিক্সের কথা বলা হয়েছে, ইমপ্রেশন, সিটিআর, ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ওয়াচ টাইম। এই 5টা, এইটা টোটাল একটা মেট্রিক্স। এইটার যদি কোনো কারণে কোনো সিঙ্গেল একটা মেট্রিক্স যদি বিলো অ্যাভারেজে চলে যায়, তাহলে আপনার কিন্তু ভিডিওটার র্যাঙ্ক অটোমেটিক বিলো অ্যাভারেজে চলে যাবে। অর্থাৎ আপনার ইমপ্রেশন ভালো থাকতে হবে। সেই ইমপ্রেশন ভালো থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ভিউয়ার্স টার্গেট করে, যে ভিউয়ার্স যে ধরনের কন্টেন্ট দেখে সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। সেকেন্ড, সেটাকে থাম্বনেইলটা অনেক সুন্দর হবে যাতে করে থাম্বনেইলে ক্লিক করতে বাধ্য হয়, অর্থাৎ সিটিআর আপনার বাড়ে। থার্ড, ভিউজ, অর্থাৎ আপনার জন্য লিগাল কিছু অরিজিনাল ভিউজ আসে। ফোর্থ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনার যে থাম্বনেইল দেখলো, ক্লিক করলো, ভিউ করলো, কিন্তু 1 মিনিট 2 মিনিট ভিউ করে চলে গেল আপনার 10 মিনিটের ভিডিও, সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যাতে বেশি থাকে। 10 মিনিটের ভিডিও যদি 9 মিনিট, 8 মিনিট, 10 মিনিট দেখে আরও ভালো। ওয়াচ টাইম, এবং যে ভিডিওটা দেখছে সেটা যেন ফুল দেখার চেষ্টা করো, ওয়াচ টাইমটা কত সময় ধরে ভিউজ হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 5টা ম্যাট্রিক্স, এদের যে কোনোটাই যদি আন্ডার পারফর্ম হয়, অর্থাৎ এদের পারফরমেন্স যদি নিচে নেমে যায়, কমে যায়, তাহলে আপনার ভিডিওটার র্যাঙ্ক অটোমেটিক কমে যাবে। আমি যে 2টা ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম সেটার উপর বেস করে তারা আরও কিছু কথা বলেছেন, যেমন বেসড অন মাই ফাইন্ডিংস বোথ ভিডিওস ইমপ্রেশন, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আর অ্যাবভ অ্যাভারেজ। আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে ওরা খুঁজে পেয়েছে যে ইমপ্রেশন, ভিউজ, ওয়াচ টাইম অ্যাবভ অ্যাভারেজ, মানে অ্যাভারেজের থেকে একটু বেশি আর কি। দ্য ইমপ্রেশন ক্লিক থ্রু রেটস for the videos are respectively 5.1 and 3.8%. Half of all channels and videos on YouTube have CTR between 2% to 10%. This shows that viewers are clicking on your videos when it is recommended. তার মানে ওরা বলছে যে হ্যাঁ, আপনার সিটিআর আছে 2 থেকে 10%, অর্থাৎ আপনার ভিডিওটা যখন এটা রিকমেন্ডেশনে দেখাচ্ছে আপনার ভিডিওতে ক্লিক
ক্লিক আসছে কিন্তু খুবই কম, 2 থেকে 10%. However, converting potential viewers into actual viewers is only the first step to success. আপনার যে ভিউয়ার্সগুলো আপনার ভিডিওতে ক্লিক করলো, সেই ভিউয়ার্সগুলোকে অ্যাকচুয়াল ভিউয়ার্সে রূপান্তরিত করাই হচ্ছে আপনার ইউটিউবের সাকসেসের প্রথম স্টেপ। অর্থাৎ আপনার ভিডিওতে ক্লিক করলো, ভিডিও দেখলো, এখন এই ভিডিওতে তাকে ধরে রাখতে হবে। ভিডিওতে আপনি ধরে রাখলেন, সে আপনার ভিডিওটা শেষ না করে ছাড়তে চাচ্ছে না, অর্থাৎ আপনার ভিডিওটাকে শেষ করেই সে যাবে, এরকম পজিশন তৈরি করবেন। আপনার ভিডিওতে এমন কিছু একটা রাখবেন যাতে করে সে ভিডিওটা শেষ না করে যেতে না চায়। তো শেষ করে যদি যায় তাহলে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, আপনার ভিউজটা লিগ্যাল হবে, অরিজিনাল হবে, তখন সে আপনার একটা লিগ্যাল অ্যাকচুয়াল ভিউয়ার্সে পরিণত হওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার ওয়াচ টাইম বাড়বে, অল এই মেট্রিক্সগুলো এখানে কাজ করবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু মেক শিওর ইউর ভিউয়ার্স ওয়ান্ট টু ওয়াচ থ্রু ইউর ভিডিওস। এই যেটা কথা বললাম, পুরো ভিডিওটাই যেন দেখে, সেই ইম্পর্টেন্স তৈরি করতে হবে আপনার ভিডিওতে, অ্যাজ মেজার্ড বাই অ্যাভারেজ ভিউ ডিউরেশন অ্যান্ড ওয়াচ টাইম। ওয়ান অফ দ্য ফ্যাক্টর দ্যাট মে হ্যাভ ইম্প্যাক্টেড বোথ ভিডিওস। আপনার আরও একটা ফ্যাক্টর আছে যেটা ভিডিওর পারফরমেন্সকে ইম্প্যাক্ট করে, যেটা হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ হচ্ছে বোথ ভিডিওস হ্যাভ এ লো অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ। মানে আমার ভিডিওটা যে দুইটা ভিডিও দিয়েছিলাম, লিঙ্ক দিয়েছিলাম, তাদের মধ্যে দেখাচ্ছে যে এখানে 19%, এখানে দেখাচ্ছে 19% মাত্র, অর্থাৎ 2 মিনিট 27 সেকেন্ড একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আর একটা হচ্ছে 31%। এটা অনেকটাই কিন্তু আমার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু অনেকটাই কম। এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যত বেশি হবে তত ভালো। ইউর গোল ইজ টু কিপ অডিয়েন্স রিটেনশন অ্যাজ ক্লোজ টু 100% অ্যাজ ইউ ক্যান। আপনি যতটা পারেন 100%-এর কাছাকাছি যদি আপনার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা নিয়ে যেতে পারেন, তা আপনার চ্যানেলটা, আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। আপনার টার্গেটই হবে যে আপনাকে ওই ভিডিওতে ভিউয়ার্স যেন আপনার 100% দেখুক, নাহলে 90%, 95%। যত বেশি ওয়াচ টাইমটা নিয়ে আসতে পারবেন, যত বেশি সময় ধরে আপনার ভিউয়ার্সকে ধরে রাখতে পারবেন, ততই আপনার যে ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওস উইথ কনসিস্টেন্টলি হাই অডিয়েন্স রিটেনশন অ্যান্ড ওয়াচ টাইম হ্যাভ দ্য পটেন্সিয়াল টু শো আপ মোর ফ্রিকুয়েন্টলি ইন সার্চ অ্যান্ড সাজেস্টেড লোকেশনস অন ইউটিউব। অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওতে দেখবেন যে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ অডিয়েন্স, আপনার দর্শক, আপনার ভিউয়ার্স বেশি সময় ধরে আপনার ভিডিওটাতে থাকতেছে এবং আপনার ওয়াচ টাইমটা বেশি হচ্ছে, তখনই ইউটিউব এটাকে সার্চ এবং সাজেস্টেডে বেশি বেশি করে শো করে। তাহলে এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে ভিউয়ার্সকে অধিক সময় ধরে রাখা যায়। Keeping viewers interested from start to finish can improve your watch time. ওই যে কথা একটু আগেও বললাম, একই কথা, যে ভিডিওর ভিউয়ার্সকে ইন্টারেস্ট তৈরি করতে হবে, ভিউয়ার্সের ইন্টারেস্ট তৈরি করতে হবে, যাতে করে ভিউয়ার্স যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আগ্রহ তৈরি হয়, দেখে। অ্যান্ড পটেনশিয়ালিটি লিড টু দ্য ভিডিও বিং রিকমেন্ডেড মোর। এই যে ভিডিওতে যত পটেনশিয়ালিটি থাকবে তত ভিডিওটা আরও বেশি করে রিকমেন্ডেশনে যাবে। এবং ইউ ক্যান অলসো লুক অ্যাট দ্য অডিয়েন্স রিটেনশন রিপোর্ট। ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশন রিপোর্ট দেখা যায়, সেখানে অডিয়েন্স কতক্ষণ ধরে দেখতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। ফর দিস ভিডিওস টু সি এক্স্যাক্টলি হোয়াট পার্টস অফ কন্টেন্ট ভিউয়ার্স আর মোস্ট ইন্টারেস্টেড। আমরা যদি যাই, আমাদের ভিডিওতে যাই, এখানে গেলে দেখতে পারবো, এখানে আমার চ্যানেলে যদি যাওয়া যায়, যেমন আমি এই ভিডিওটার কথা যদি বলি, আমি এই যে অ্যানালাইটিক্সে গেলাম, অ্যানালাইটিক্সে গেলে এখানে আমরা দেখতে পাই যে কোন পার্টসটা রিচে, এইখানে দেখা যায় কোন পার্টসটা, কোন অংশটুকু মানুষ দেখছে। একেবারে শুরুর দিকে এইটুকু অংশ মানুষ খুব দেখতেছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন মাত্র আমার হচ্ছে 3.1, এটা হচ্ছে 40%। এই যে এই মেজারমেন্টের কথাই এখানে বলা হয়েছে। অডিয়েন্স রিটেনশন রিপোর্ট, আপনার অডিয়েন্স রিটেনশন রিপোর্টটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। এইটার উপরও নির্ভর করতেছে যে আসলে কোন অংশটা, ভিডিওর কোন অংশটা মানুষ বেশি সময় ধরে দেখছে, কোনটার উপর মানুষের ইন্টারেস্ট আছে। অ্যাজ ইউর ভিডিওস বিকাম মোর পপুলার, দে may get shown to a wider audience and you may get more impressions। বলছে যে আপনার ভিডিওটা যত পপুলার হবে তত এটা বেশি অডিয়েন্সের কাছে শো করবে, তত এটার ইমপ্রেশন বেশি হবে।
এখানে আরও একটা বিষয় বলছে যে আপনি আরও একটা বিষয় কনসিডার করতে পারেন, লুকিং ইনটু ইউর ট্রাফিক সোর্সেস। আপনার ট্রাফিক সোর্সগুলো কোথা থেকে আসতেছে, আপনার ট্রাফিক সোর্স আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলে গেলে। এখানে যদি রিসে যাই, দেখেন আপনার ট্রাফিক সোর্স আসতেছে ব্রাউজ ফিচার, নোটিফিকেশন, এক্সটেন্ডেড চ্যানেল পেজ, এগুলো থেকে ট্রাফিক, এক্সটার্নাল সোর্স, সাজেস্টেড, এগুলো থেকে আসতেছে। তো এখানে সে কথাই বলছে যে আপনি যদি আরও দেখেন যে ইউ ক্যান ডু দ্যাট বাই লুকিং ইনটু ইউর ট্রাফিক কামিং ফ্রম ইউটিউব সার্চ। যদি আপনার ইউটিউব সার্চ থেকে আসে সোর্স কন্টেন্ট, দিস সোর্স কন্ট্রিবিউটেড 25 আমার যে ভিডিওটার কথা বলা হয়েছিল সেটা 25% ওয়াচ টাইম আসছে সার্চ থেকে। ইউ মে চেক হোয়াট ওয়ার্ডস পিপল ইউজ, মানে এখানে আপনি কোন, এই যে এখানে দেখতে পারবেন যে কোন ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিচ্ছে ইউটিউবে। যেমন এই যে রেসিপি শব্দটা দিয়ে সার্চ করে আমার ভিডিওটা ভিউ হয়েছে, সেটা বলছে কোন সার্চ। আমি যদি এটা না দেখে, একটা ইন্ডিভিজুয়াল ভিডিও না দেখে আমি যদি টোটালটা দেখি, আমার অ্যানালাইটিক্স থেকে টোটালটা দেখি, সেক্ষেত্রে আমি আরও বুঝতে পারবো কোন কোন ওয়ার্ডগুলো, সিলি বিফ, শীতল, রেসিপি, আমার যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে সেগুলোই শো করছে। এখানে সি মোড়ে গেলে আমি আরও অনেক কিছু পাবো, আমি দেখতে পাবো এখান থেকে আমার কোন কোন ওয়ার্ডগুলো বেশি সার্চ করেছে, ভিউ এসেছে আমার কোন কোন থেকে আমাকে করতে বলছে। এরা কি সেই ভিডিওগুলো নিয়ে, মানে সেই রিলেভেন্ট ওয়ার্ডগুলো নিয়ে টাইটেল এবং ডেসক্রিপশন দিতে বলা হয়েছে এবং সেই ধরনের বেশি করে কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছে। এখানে বলছে যে তার মানে সেই, আমি যদি ধরেন আমার যে ভিডিওটা নিয়ে বেশি ভিউ হচ্ছে, আমি এটা অবশ্য আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি, সেটা হচ্ছে আমার যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেই রিলেটেড আমি ওই ভিডিওটা প্রায় আমার 18,000 ভিউ হয়েছে এই চ্যানেলে। আমি ওই রিলেটেড আর একটা ভিডিও যখন আমি তৈরি করে দিলাম, তখন এই ভিডিওটাও কিন্তু আমার কিছুটা হলেও ভিউ আসছে। যেমন এই যে 736টা ভিউ আসছে, বাট অন্য ভিডিওগুলো কিন্তু আমার 100 ভিউ হয় না। তার মানে এই ভিডিওটাও কিন্তু, যে দেখেন আপনার যে ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে, যে রিলেটেড ভিডিও র্যাঙ্ক হচ্ছে, যে ওয়ার্ডগুলো আপনার ভিডিওটাকে সার্চ করে মানুষ দেখছে, সেই রিলেটেড আরও কিছু ভিডিও আপনি বানান। ইউ মে কনসিডারিং ক্রিয়েটিং মোর কন্টেন্ট অ্যাবাউট দিস অন এঙ্গেজ ইউর ভিডিওস, engage your viewer more and create strategy that may be effective in keeping your viewers interested. তো যাই হোক, আফটার অল মোট কথা হচ্ছে আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে হলে আমি যে বিষয়গুলো বললাম এখানে, আপনার ভিডিওর ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ভিউজ, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম, এগুলো সবই গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা যদি এখানে বিলো অ্যাভারেজ হয়ে যায়, অর্থাৎ আপনার একটা যদি এটা কমে যায়, পারফরমেন্স কমে যায়, তাহলে ভিডিওটা আপনার কোনোভাবেই র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি যে বিষয়গুলো বললাম, আপনারা এই বিষয়গুলো যদি খুব মনোযোগ সহকারে শোনেন এবং বারবার শোনেন এবং এগুলোকে যদি আপনারা প্র্যাকটিস করেন, মানে এইগুলো বাড়ানোর জন্য চেষ্টা করেন, অবশ্যই আপনাদের ভিডিও র্যাঙ্ক হবে এবং আপনাদের কাজে আসবে। কিছু ক্ষেত্রে এটা সবসময় কাজে আসবে তা না, আপনি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন, কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের চ্যানেল র্যাঙ্ক হবে। তবে এইটা অনেকটা ভাগ্যের ওপর, তারপরেও এগুলো করার পরও কেউ বলতে পারবে না আসলে যে আমার কোন ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি হবে, ওয়াচ টাইম বেশি হবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। এটা কেউ বলতে পারবে না যে আমি এইভাবে করব, আমাকে এইভাবে ভিডিওটা র্যাঙ্ক হবেই হবে, আমি এটা করে দিলে র্যাঙ্ক হবেই। তো এই বিষয়গুলো আসলে অনেকটা লাকের উপর নির্ভর করে। তবে আমি যে বিষয়গুলো বললাম এগুলো ফলো করেন, ইনশাআল্লাহ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।